হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, তোমরা এই 2025 সালে জানো আমাদের পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেছে। এবং তোমাদের চেনা পরিচিতর মধ্যে যারা জেকা দিয়েছে তাদের থেকে তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে, তারা কীরকমভাবে পরীক্ষাটা দিল যারা সিনিয়র। এবং আমাদেরও যেটা স্টুডেন্টের সাথে ইন্টারাকশন হয়, আমাদের বিভিন্ন এনকোয়ারি যে আসে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে র্যাঙ্ক কিন্তু অনেক পেছন দিকে হচ্ছে, মানে 800-র ওপরে র্যাঙ্ক হচ্ছে দেখতে পাচ্ছি। কয়েকজন হয়তো ভালো র্যাঙ্ক করছে। এবার খোঁজ নিলে দেখা যাবে এই যে র্যাঙ্কটা পিছিয়ে যাচ্ছে, কারণ সবাই যে এখানে 100-র ভেতরে র্যাঙ্ক করবে তার কোনো মানে নেই। এটা একটা আফটার অল কম্পিটিটিভ এক্সাম। র্যাঙ্ক পিছিয়ে যাওয়ার মানে অনেকের হয়তো ক্যাপাবিলিটি আছে, কিন্তু তা সত্ত্বেও র্যাঙ্ক পিছিয়ে যাচ্ছে। কেননা এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে দেখবে একটা পার্ট তোমার নেগেটিভ মার্কিং আছে, এবং সেই নেগেটিভ মার্কিং পার্টটাকেই কিন্তু খুব ভাইটালভাবে এখানে ফলো করতে হবে, এবং তার অনেক রকম স্ট্র্যাটেজি আছে। তারপরে আর একটা জিনিস, যারা তোমার নন আইটি ব্যাকগ্রাউন্ড, মানে কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, তাদের ক্ষেত্রে কিন্তু এই আমাদের যেটায় যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা সি প্রোগ্রামিং ছাড়া বাদবাকি সাবজেক্টগুলো কিন্তু সব নিউ। যেমন অপারেটিং সিস্টেম, এগুলো কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং, এগুলো কিন্তু সব নতুন সাবজেক্ট। তো সেইগুলো মানে তৈরি করা বলতে ওপর ওপর পড়ে গেলে কিন্তু যেকার মতো একটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু মানে অ্যাটেন্ড করা সেটা খুব ডিফিকাল্ট, এবং সেটাই হচ্ছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের কিন্তু রীতিমতো পরীক্ষা দিতে হবে, বাড়িতে ক্লাস টেস্ট দিতে হবে। আমরা যেমন আমাদের ইনস্টিটিউটে রেগুলার ক্লাস টেস্ট নেই, ক্লাস টেস্ট নিলেই তোমার আস্তে আস্তে কি হবে, যে ল্যাকিংগুলো আছে, ভুলগুলো আছে, সেগুলো ধরা পড়বে, এবং সেই জায়গাগুলোকে কি করা হবে, আবার সেগুলোকে রিভাইজ করতে হবে। তো এটা অনেকেই ফলো করে না। জেকা এক্সামটা এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে, এবং সেটা আমরা বিগত 2 বছর ধরেই দেখতে পাচ্ছি, যে একটা কিরকম ক্যাজুয়াল অ্যাপ্রোচ, পরীক্ষায় বসার কথা, বসে যাব, আর যে কোনো একটা র্যাঙ্ক হলে প্রাইভেট কলেজে একটা আমার চান্স পাওয়া নিয়ে কথা। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা এক্সামটা সিরিয়াসলি দিতে চাইছো তাদের কিন্তু জিনিসটা খুব গভীরভাবে ভাবতে হবে, যে এখানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, আর একটা হচ্ছে তোমার মেরিট। এখানে এই যে কম্পিটিশানটা, মানে আমাদের গভর্নমেন্ট কলেজের সিট তো অনেক কম, তো এই যে র্যাঙ্কটা 1 থেকে 50-এর ভেতর করবো বললেই কিন্তু করা যাবে না, তার জন্য কিন্তু অনেক স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমাদের ব্যক্তিগত মতে আমরা বারে বারে বলে আসি যে জেকার জন্য মিনিমাম কমপক্ষে 1টা বছর প্রিপারেশান নেওয়াটা জরুরি, এবং সেটা নিলে কি হবে, দেখবে এখানে প্রায় 10টা সাবজেক্ট আছে। এই 10টা সাবজেক্ট 1 বছর সময় সেটা অনেক কমই আমি বলছি। তাহলে কি হবে, প্রত্যেকটা আমরা যেভাবে পড়াই, আমরা প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কমপ্লিট করি, তারপরে নেক্সট সাবজেক্টে যাই। এবং এখানে যেমন সি, ডেটা স্ট্রাকচার, এই দুটো সাবজেক্ট যদি তোমার আগে না পড়ো, তাহলে অপারেটিং সিস্টেম তোমার বুঝতে অসুবিধা হবে। এই যে মানে সিনক্রোনাইজেশনটা, এই যে অর্ডারটা, এই অর্ডারটা কিন্তু সবার পক্ষে বোঝা সম্ভব না। তুমি ধুম করে আগে অপারেটিং সিস্টেম পড়া শুরু করে দিলে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো এখানে মানতে হবে। আর আমরা এখানে রেগুলার ক্লাস টেস্ট নেই, পরীক্ষা অনলাইনেই আমরা নেই। আর একটা সুবিধা হচ্ছে, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। কোনো লামসাম টাকা 20,000, 22,000, 30,000 একসঙ্গে নিয়ে নিলাম, বা দুটো ইনস্টলমেন্টে 15,000 করে নিয়ে নিলাম, ওই ব্যাপারটাই এখানে আমাদের নেই। আমাদের মান্থলি ফিস সিস্টেমে নমিনাল রেটে আমরা পড়াই, এবং সেটা স্টুডেন্টের ভালো লাগলে সে কন্টিনিউ করতে পারে। তবে এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর একদম আমরা ছোট ছোট ব্যাচে পড়াই, কোনো মানে 30 জন 35 জন এরকম ব্যাচে আমরা পড়াই না, একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই। এবার স্টুডেন্টের সাথে টিচারের ইন্টারাকশনটা খুব ভালোভাবে হয় এখানে, এবং আমরা যেহেতু সেমেস্টারও পড়াই, তাই এখানে আমাদের গাইডেন্সটা কিন্তু খুব স্ট্রং। মানে আমরা এখানে সেমেস্টার লেভেলেই কিন্তু পড়াই, এবং এখানে আমাদের এই পড়ানোর পাশাপাশি আমরা মানে সেমেস্টারে যে নোটস প্রোভাইড করি, সেই ধরনেরই কিন্তু আমরা নোটস যেখানেও প্রোভাইড করি, যাতে স্টুডেন্টের বাড়িতে নিজে একা একা পড়তে জিনিসটা সুবিধা হয়। তো যাই হোক, আমাদের 2026 সালের যারা তোমরা ব্যাচ আছো, তোমাদের পড়া এখন থেকেই শুরু করে দেওয়া উচিত। যদি তোমাদের মনে হয় অনলাইন টিউশন নিতে তোমরা আগ্রহী, তাহলে স্ক্রলে ফোন নাম্বারে তোমরা উপরে দেখতে পাচ্ছ নাম্বারটা, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো।
এবং আমি বলবো যে একটু চেষ্টা করলেই জেকাতে রেজাল্ট কিন্তু ভালো করা যায়, স্কোর ভালো করা যায়। এবং প্রাইভেট কলেজের মধ্যেও কিছু কিছু কলেজ আছে যারা কিন্তু খুব স্ট্রিক্ট, তারা একদম কাউন্সিলিংয়ের মারফতই তারা অ্যাডমিশন নেবে। এবং সেই রেপুটেড কলেজগুলোতে মানে যাদের খুব প্লেসমেন্ট স্ট্যাটাস ভালো, প্লেসমেন্ট রেকর্ড ভালো, ইনফ্রাস্ট্রাকচার ভালো, এই ধরনের আমাদের রেপুটেড প্রাইভেট কলেজেও কিন্তু তোমাকে অ্যাভারেজ র্যাঙ্ক করলে সেখানে কিন্তু চান্স পাওয়া কঠিন হয়ে যাবে, সেখানেও কিন্তু তোমাকে ভালো র্যাঙ্ক করতে হবে। আর গভর্নমেন্ট কলেজের আন্ডারে দেখো চান্স পাওয়াটাই বড় কথা, কেননা এখানে সার্টিফিকেটের ভ্যালুটা অনেক বেশি। বড় বড় এমএনসিতে তুমি চট করে সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ সেখানেও তোমাকে ইন্টারভিউ দিতে হবে, কিন্তু সার্টিফিকেটের ভ্যালুটা কিন্তু খুব এখানে মাইনে রাখে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সবার ভালো না, সেক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের আন্ডারে অনেকেই পড়তে চায়, কিন্তু সেটা মুখে বললে হবে না, সেটা কাজে করে দেখাতে হবে। এবং যদি তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, এখনো মোটামুটি পুরো 1 বছর সময় তো আমাদের হাতে নেই, যেটুকু সময় আছে সেটুকু সময় আমরা এখানে পড়াচ্ছি। এবং এখানে একটা ব্যাপার আছে, যেকার যে লেভেলটা সেই লেভেলটা বুঝতে হবে। তুমি কি গেট লেভেলে পড়ে চলে যাবে? দুটো এক্সাম দুটো আলাদা লেভেলে হয়, কিন্তু কিন্তু দুটো এক্সামের ফাউন্ডেশন হচ্ছে তোমার কনসেপ্ট। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।